একজন দাঁড়িয়ে বলেন, নবী গো, এই লোকটা তো অনেক কাফেরদেরকে হত্যা করে যুদ্ধের ময়দানে লড়াই করে পাগলের মতো কেন জাহান্নামী? আমি দেখতে চাই গো নবীর কথা কেমনে সত্য হয়। সেই সবাই সাহাবী যেন পিছন পিছন দেখলো, দেখতে পেল সেই সাহাবী যেন নিজের আঘাতে, নিজের তলোয়ারের আঘাতে নিজেই হত্যা হলো, আত্মহত্যা করলো। নবীকে বললেন, নবী গো, আপনি সত্যি বলেছেন, ওই লোকটা শহীদ হয়ে মরে নাই গো নবীজি, আত্মহত্যা করে মরেছে। তাহলে সারা জীবন মুসলমানের হাতে থাকলো, কাফেরদের মারলো, কিন্তু মরার সময়খানে নিজের তলোয়ারে নিজের জীবনটা শেষ করে দিল, ওই লোকটা যাবে জাহান্নামে। আর সারা জীবন অন্যায় কাজ করেছেন, কিন্তু মরার সময় যদি একটা ভালো কাজ করেন তাহলে আপনি যাবেন জান্নাতে, আপনি জান্নাতে যাবেন। আর বোন, কেউ থাকলে আসুন, কোরআনের দাম দিয়ে যান। আমি প্রায় শেষের মধ্যেই শেষ করে দিব, 2-1 মিনিটের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। কিন্তু আপনাদেরকে শেষ ভালো যার সব ভালো তার একটা বললাম, যে সারা জীবন ভালো কাজ করলো, মরার সময় আত্মহত্যা করে মরলে জাহান্নামে চলে গেল। এক বনি ইসরাইলের লোক সারা জীবন অন্যায় কাজ করেছে, কিন্তু মরার সময় তার ছেলেদেরকে বলল, আমার ছেলেরা, আমি যখন মরবো তখন আমাকে তোমরা কি করবা, সুন্দর করে জ্বালিয়ে দিবা, ছাই বানিয়ে দিবা, এইরকম করে আল্লাহ আমারে ধরতে পারবে না। তার ছেলেরা তার ছাই বানিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তারপরে ছাইগুলি সমুদ্রে ফেলে দিয়েছে, হাওয়ায় উড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিন ছাইগুলিকে, হাওয়াকে বলল, হাওয়া রে সমস্ত ছাইগুলিকে জমা কর, পানিকে বলল, পানি রে সমস্ত ছাইগুলি এক জায়গায় কর। সমস্ত মানুষ রূপে বানায়া বলছো, আল্লাহর বান্দা বল এই কাজটা কেন করেছিলি? সেই বান্দা বলে, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, আমি এক আল্লাহ উদ্দেশ্য করে করেছিলাম, তুমি যদি আমারে ধরো তাহলে সাজা দিবা, ধরতে না পারলে সাজা দিতে পারবা না রে আল্লাহ। আমি আল্লাহ তোমার ভয়ে করেছিলাম। আল্লাহ বলতেছেন, বান্দা রে, সারা জীবন অন্যায় কাজ করেছিলা, সারা জীবন পাপ করেছিলা, সারা জীবন জেনা করেছিলা, কিন্তু মরার সময় তুমি আল্লাহকে বলে ভয় করেছিলাম, আমি আল্লাহ যাও যাও তোমার জান্নাত দিয়ে দিলাম, দুনিয়ার কেউ রুখতে পারবে না, তুমি জান্নাতে চলে যাও। তাহলে শেষ ভালো যার সব ভালো তার জান্নাত চলে গেল। এখান থেকে আমার বক্তব্য করছি, যদি বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন।